ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আমাদের ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের উদ্ভিদ আর প্রাণী জগতের নিয়ে জীবজগৎ, এটা কত পাতা দেখো, 46। আর এই 47 পাতার যে পড়াটা আছে, এই 47 পাতায় আছে কিছুটা অংশ, সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আচ্ছা দেখো কি বলছে। উদ্ভিদ আর প্রাণীদের নিয়েই তো আমাদের জীবজগৎ তৈরি হয় না, তাই তো? উদ্ভিদ প্রাণীদের নিয়ে এবার আমরা চারপাশে কি দেখি? চারপাশে সবুজ গাছপালা দেখি। হ্যাঁ, সেই সবুজ গাছপালা আমরা দেখতে পাই। নীল আকাশে সূর্য দেখি, সূর্যের আলো, মাটি, জল, বাতাস সমস্ত কিছু কিন্তু আমাদের চারপাশে রয়েছে। এরই মাঝে গড়ে উঠেছে উদ্ভিদ জগৎ, তাই তো? তার মানে এই জগতের মাঝখানেই, মানে মাটি, জল, বাতাস এর মাঝখানেই উদ্ভিদ জগৎ তৈরি হয়েছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে প্রাণী জগতে পোকামাকড়, অনেক রকম পাখি, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ, তাই তো? এগুলোদের নিয়ে আমরা প্রাণী জগৎ বলি। হ্যাঁ, হরিণ, ভেড়া, গরু এগুলোকে আমরা প্রাণী জগৎ বলি। ঘাস, পাতা, গাছ, ফুল, ফল খেয়ে বেঁচে থাকে, তাই তো? আবার বাঘ, সিংহ, নেগড়ে তাদের খেয়ে বেঁচে থাকে। দেখো, আমরা হরিণ বলো, যা তারপরে ছাগল, গরু, এরা কি হয়? এরা গাছের কচি পাতা খায়, তাই তো? ঘাস খায়, এগুলো খেয়ে এরা বেঁচে থাকে। আবার এই গরু বা ছাগল, হরিণ এদেরকে কারা খাচ্ছে? বাঘ, সিংহ, নেগড়ে এরা খাচ্ছে, ঠিক আছে? তাহলে উদ্ভিদ জগৎ কি? বিভিন্ন প্রাণী জগৎ হচ্ছে এই পোকা মাকড়, পাখি, গরু এদের নিয়ে প্রাণী জগৎ তৈরি হয়েছে। আর উদ্ভিদ জগৎ বিভিন্ন গাছপালা, চারপাশে বিভিন্ন ধরনের যেসব গাছপালা আমরা দেখতে পাই তাদের নিয়েই হয়েছে উদ্ভিদ জগৎ, তাই তো? আর বাঘ সিংহ কাদের খায়? না, হরিণ, ছাগল, তারপরে ভেড়া, গরু এদেরকে বাঘ সিংহ খেয়ে এরা আবার বেঁচে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলছে। দেখো, গাছের মূল মূল বলছে মানুষ এসেছে অনেক পরে। হ্যাঁ, মানুষ কিন্তু অনেক পরে এসেছে, সবার পরে মানুষ এসছে। আর গাছের মূল থেকে ফুল, ফল, বীজ এগুলো তৈরি হয়, তাই তো? গাছের মূল আগে, গাছের আমরা তোমরা জানো নিশ্চয়ই, যে কোনো গাছের আগে কি জন্মায়? আগে আগে তার শিকড়টা হয়, শিকড়টা থেকে তারপরে শিকড়টা আস্তে আস্তে মাটির তলায় বড় হয়, তাই তো? বড় হতে হতে তখন কি করে না, সেখান থেকে ফুল, ফল, বীজ এগুলো উৎপন্ন হয়, তাই তো? এটা আবার একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? গাছের মূল থেকে এগুলো তৈরি হয়। সেইভাবে চ্যাপ্টারটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি তোমাদের এইটা এই কারণেই করাচ্ছি, যেহেতু উদ্ভিদ আর প্রাণী জগৎ সম্পর্কে এবার বিভিন্ন রকম পড়া আছে, এই নিয়ে ধারণা করতে হবে, তো তাই জন্য এটা থেকে সেইভাবে সেই প্রশ্ন আসে না। হ্যাঁ, তবু আমি এগুলো তোমাদের এটা পড়িয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, নানা প্রাণী থেকে আমরা এই যে মাংস খাচ্ছি, দুধ পাচ্ছি, গরু দুধ দেয়, তাই তো? তারপরে মাংস পাচ্ছি, আমরা ছাগলের মাংস বা এবার ধরো মুরগির মাংস এগুলো খাই, তাই তো? আবার যে মৌমাছি আছে সেই মৌমাছি থেকে আমরা মধু পাই, ঠিক আছে? আচ্ছা, মৌমাছি থেকে আমরা মধু পাই। তা গোটা জীবজগৎ টিকিয়ে রাখবে কে? মানুষ রাখবে। কেন? মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী। মানুষই পারে সব কিছু তার বুদ্ধি দিয়ে, তার কাজ দিয়ে, হ্যাঁ, গোটা জীবজগৎকে টিকিয়ে রাখা। মানুষের যদি এইসব না টিকে থাকে অসুবিধে কিন্তু মানুষেরই বেশি হবে, যেহেতু এটা আবার খুব ইম্পর্টেন্ট জায়গা একটা এখান থেকে পেলাম, যে জীবজগৎ যদি টিকে না থাকে সবচেয়ে বড় অসুবিধা কাদের হবে? মানুষের হবে, তাই তো? মানুষের সব ব্যাপারেই দরকার। উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার ওপর নির্ভরশীল সেগুলো এবার আমরা পরের এগুলোতে পড়বো, ঠিক আছে? আমরা এবার পরের এটাই আমরা পড়বো যে কাদের ওপর নির্ভরশীল, কি খেয়ে তারা বেঁচে থাকে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এটা আমি তাহলে করে দিলাম, পড়ে শুনিয়ে দিলাম। এবার এর থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে দেখি তোমাদের আমি করে দেবো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে?